হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আছে যে যখনই পৃথিবীতে পাপ ও অন্যায় বৃদ্ধি পেত তখনই ভগবান বিষ্ণু পাপীদের ধ্বংস করার জন্য কোনো না কোনো রূপে আবির্ভূত হতেন। ধর্মগ্রন্থে বিষ্ণুর 10টি অবতারের কথা উল্লেখ আছে। তিনি ইতিমধ্যেই এর মধ্যে 9টি অবতার গ্রহণ করেছেন, কিন্তু কলিযুগে চূড়ান্ত অবতার এখনও ঘটেনি। বিশ্বাস করা হয় যে যখন কলিযুগ তার চরম শিখরে পৌঁছাবে তখন বিষ্ণু কল্কি অবতার গ্রহণ করবেন, এর অবসান ঘটিয়ে ধর্মযুগ প্রতিষ্ঠা করবেন। কল্কি অবতার আজও মানুষের কাছে একটি রহস্য। সকলেই জানতে চায় ভগবান বিষ্ণু কখন এবং কোথায় তার কল্কি অবতার গ্রহণ করবেন, তার রূপ কি হবে, তার বাহন কি হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে। এই ভিডিওতে আমরা আপনাকে এই বিষয়গুলি সম্পর্কে বলবো। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে যখনই ধর্মের ক্ষয় হয় এবং অধর্ম ও পাপের প্রাধান্য ঘটে তখন তিনি ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য অবতার গ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে যে কলিযুগের শেষে এবং সত্যযুগে উত্তরণে ভগবান কল্কির অবতার ঘটবে। শাস্ত্র অনুসারে ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের অবতারও তাদের নিজ নিজ যুগের শেষে ঘটেছিল। অতএব যখন কলিযুগের সমাপ্তি নিকটবর্তী হবে তখন ভগবান কল্কির জন্ম হবে। আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতে কল্কি অবতার সম্পর্কিত একটি শ্লোকের উল্লেখ রয়েছে যা নির্দেশ করে যে কলিযুগে কল্কি অবতার কখন এবং কোথায় ঘটবে এবং তার পিতা কে হবেন। শাম্বল গ্রাম মুখ্যস্যা ব্রাহ্মণস্যা মাহাত্মান ভাবানে বিষ্ণু যশস্য কল্কি প্রদুম্বা ভবিষ্যতি, অর্থাৎ ভগবান কল্কি বিষ্ণু যশ নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণের পুত্র হিসেবে সম্বল গ্রামে জন্মগ্রহণ করবেন। দেবদত্ত নামে একটি ঘোড়ায় চড়ে তিনি তার তরবারি দিয়ে দুষ্টদের বধ করবেন, যা সত্যযুগের সূচনা করবে। ভগবান বিষ্ণুর কল্কি অবতার নিষ্কলঙ্ক অবতার নামেও পরিচিত হবে। এই অবতারে তার মায়ের নাম হবে সুমতি। তার 3 জন বড় ভাই থাকবেন যাদের নাম সুমন্ত, প্রজ্ঞা এবং কবি। যাজ্ঞবল্ক্য হবেন তার পুরোহিত এবং ভগবান পরশুরাম হবেন তার গুরু। ভগবান কল্কির 2 স্ত্রী থাকবেন, পদ্মা যিনি লক্ষ্মী রূপে এবং রাম যিনি বৈষ্ণবী রূপে থাকবেন। তাদের পুত্ররা হলেন জয়, বিজয়, মেঘমল এবং বলহট। পুরাণে বলা হয়েছে যে ভগবান কলিযুগের শেষে এই অবতার গ্রহণ করবেন, অধার্মিকদের নির্মূল করবেন এবং ধার্মিকতার শাসন পুনঃ প্রতিষ্ঠা করবেন। কলিযুগের খুব অল্প সময় অতিবাহিত হয়েছে, তাই এই অবতার এখনও অনেক দূরে। আপাতত আমরা কেবল ভগবান কল্কির এই পৃথিবীকে মুক্ত করার জন্য জন্মগ্রহণ করার জন্য অপেক্ষা করতে পারি। তারপর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।